পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক বিশ্বের অন্যতম ব্যস্ততম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ। বিশ্বের শক্তিধর উন্নততর দেশগুলির মধ্যবর্তী অবস্থানে এই মহাসাগরের ভূরাজনৈতিক প্রেক্ষাপট ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামুদ্রিক সম্পদ আর শক্তি সম্পদ সমৃদ্ধ এই মহাসাগর মানব আবিষ্কারের প্রথম পাড়ি দেওয়া এই আটলান্টিক মহাসাগর সম্পর্কে আমরা আলোকপাত করব এই পর্বে। আপনাদের সকলের প্রিয় আনকো আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি সম্পর্কে বিশদ জানতে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখার ও শোনার জন্য আহ্বান জানাই। প্রাচীন গ্রিক পৌরাণিক কাহিনী থেকে আটলান্টিক শব্দটির উৎপত্তি, যার অর্থ হল কঠোর সহনীয়। আদিম টাইটানরা ছিল গ্রিক পুরাণের কিংবদন্তি স্বর্ণযুগের শাসন করা শক্তিশালী দেবদেবীদের একটি জাতি। অ্যাটলাস ছিল ওই রকম টাইটান গোত্রীয় ইপেটাস ও সমুদ্রকন্যা ক্লোমিনির সন্তান। স্বর্গরাজ্য দখল করার জন্য অলিম্পিয়ান দেবদেবীদের বিরুদ্ধে লড়াই করার অপরাধে ভগবান জিউস অ্যাটলাসকে পৃথিবীর এক প্রান্তে দাঁড় করিয়ে তার কাঁধের উপর স্বর্গধারণকারী মহাজাগতিক গোলক চাপিয়ে দেন। বর্তমানে আফ্রিকার উত্তর পশ্চিম প্রান্তে দাঁড়িয়ে থাকা অ্যাটলাস পর্বত ও তার বিচরণ ক্ষেত্র হিসাবে অ্যাটলাসের সমুদ্র অর্থাৎ আটলান্টিকের অবস্থান গ্রিক পৌরাণিক কাহিনীর সাথে কিছুটা মিলে যায়। পৃথিবীর মোট আয়তনের 6 ভাগের 1 ভাগ এবং মোট জলভাগের 4 ভাগের 1 ভাগ আটলান্টিক মহাসাগর। ভারতের মোট আয়তনের 25 গুণ বড়, বাংলাদেশের মোট আয়তনের 550 গুণ বড়। প্রায় 8.22 কোটি বর্গ কিলোমিটার আয়তনের এই মহাসাগরের উপকূলে রয়েছে 4টি মহাদেশ এবং 52টি দেশের প্রান্তভূমি। বিষুবরেখা এই মহাসাগরকে প্রায় সমান 2টি ভাগে ভাগ করেছে, উত্তর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর। উত্তর আটলান্টিকের পশ্চিমে রয়েছে উত্তর আমেরিকা এবং পূর্বে ইউরোপ, দক্ষিণ আটলান্টিকের পশ্চিমে দক্ষিণ আমেরিকা এবং পূর্বে আফ্রিকা। আটলান্টিকের উত্তরে সুমেরু সাগর এবং দক্ষিণে রয়েছে কুমেরু সাগর। 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এই মহাসাগরে সর্বাধিক বিস্তার লক্ষ্য করা যায় প্রায় 5900 কিলোমিটার। এই প্রশস্ততা প্রশান্ত মহাসাগরের সর্বাধিক প্রশস্ততার মাত্র 3 ভাগের 1 ভাগ। উত্তর আটলান্টিকের পূর্বে ব্রিটিশ দ্বীপপুঞ্জ এবং পশ্চিমে নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপগুলির মধ্যবর্তী অংশ সমুদ্রে নিমজ্জিত হয়ে দ্বীপগুলিকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করেছে। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ আইসল্যান্ড, ফ্যারোস, ফকল্যান্ড, দক্ষিণ ওরকনে, জর্জিয়া, দক্ষিণ স্যান্ডউইচ, অ্যাজোরেস, এসেনসিয়ন, ত্রিস্তান ডি কুনহা, সেন্ট হেলেনা, ত্রিনিদাদ, টোবাগো, ক্যানারি, কেপ ভার্দে, মাদেইরা, পোর্তো স্যান্টো, বারমুডা প্রভৃতি সমুদ্রবক্ষের উল্লেখযোগ্য ছোট ছোট দ্বীপসমূহ। সমুদ্রবক্ষে ওইসব ছোট ছোট দ্বীপগুলিতে রয়েছে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও অধিকাংশতে রয়েছে ভ্রমণ পিপাসুদের যাতায়াতের জন্য বিমানবন্দর ও অন্যান্য পরিষেবার সুবিধা। এই মহাসাগরের গ্রিনল্যান্ড সমগ্র পৃথিবীর বৃহত্তম দ্বীপ। আটলান্টিক মহাসাগরের প্রান্তদেশে বহু সাগর উপসাগর প্রণালী ও চ্যানেল রয়েছে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বাল্টিক সাগর, উত্তর সাগর, ভূমধ্য সাগর, আড্রিয়াটিক সাগর, বিস্কে উপসাগর, গুয়েনা উপসাগর, জিব্রাল্টার প্রণালী, বিখ্যাত ইংলিশ চ্যানেল, বাফিন উপসাগর, হাডসন উপসাগর, সেন্ট লরেন্স উপসাগর, মেক্সিকো উপসাগর, ক্যারিবিয়ান সাগর ও আর্জেন্টাইন উপসাগর। এছাড়াও রয়েছে ফ্লোরিডা প্রণালী। এই আটলান্টিক মহাসাগরের তলদেশে রয়েছে গভীর কিছু সমুদ্র খাত। কেমান, পুয়ের্তো রিকো, দক্ষিণ স্যান্ডউইচ তাদের মধ্যে উল্লেখযোগ্য। পুয়ের্তো রিকোর মিলওয়াকি দ্বীপে মাউন্ট এভারেস্টকে ভালোভাবে ডুবিয়ে দেওয়ার গভীরতা রয়েছে প্রায় 9000 মিটার। আটলান্টিকের সবথেকে উল্লেখযোগ্য
সাগর তলদেশের ভূমিরূপ হল মধ্য আটলান্টিক শৈলশিরা। ইংরেজি এস অক্ষরের মতো প্রায় 20,000 কিলোমিটার দৈর্ঘ্যের এই শৈলশিরাটি উত্তরের আইসল্যান্ড থেকে দক্ষিণে আর্জেন্টিনার দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপ পর্যন্ত বিস্তৃত। নিরক্ষ রেখার কাছে রোমাঞ্চ খাত দ্বারা শৈলশিরাটি দুটি ভাগে বিভক্ত হয়েছে, যার দক্ষিণ অংশকে চ্যালেঞ্জার উচ্চভূমি এবং উত্তর অংশকে ডলফিন উচ্চভূমি বলে। 1873 খ্রিস্টাব্দে সমুদ্র তলদেশ পর্যবেক্ষণকারী চ্যালেঞ্জার জাহাজের নামানুসারে এই রূপ নামকরণ। আটলান্টিক দ্বীপসমূহ, প্রান্তবর্তী সাগর, উপসাগর, সমুদ্র খাত, সামুদ্রিক শৈলশিরা এবং এই সমুদ্রের জলপিণ্ড ও অন্যান্য তথ্য সম্পর্কে বিশদ জানতে আমাদের ওয়েবসাইট ancoalo.com এ আমন্ত্রণ জানাই। উত্তর পূর্ব ল্যাব্রাডার উপকূলে উত্তর দিক থেকে আসা শীতল ল্যাব্রাডার স্রোত এবং দক্ষিণ দিক থেকে আসা উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত পাশাপাশি প্রবাহিত হয়, তৈরি করে হিমপ্রাচীর, তৈরি করে ঝঞ্ঝা বিক্ষুব্ধ আবহাওয়া। হিমশৈলবাহিত নুড়ি পাথর সমুদ্রবক্ষে জমে তৈরি হয় মগ্নচড়া। গ্র্যান্ড ব্যাংক তাদের মধ্যে উল্লেখযোগ্য। এখান থেকে প্রচুর সামুদ্রিক মৎস্য আহরণ করা হয়। কড, হেডক, শোর্টফিশ বা তরোয়াল মাছ, ক্যাপলিন, সেলফিশ ও বিভিন্ন সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী সংগ্রহ করা হয় এই সমুদ্র থেকে। খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস এই সমুদ্রের মহীসোপানে প্রচুর সঞ্চিত রয়েছে। এই সমুদ্র তীরে বিশ্বের উল্লেখযোগ্য বন্দর শহরগুলি হল ইউএসের মিয়ামি, ব্রাজিলের সাও পাউলো, দক্ষিণ আফ্রিকার কেপটাউন, নাইজেরিয়ার লাগোস, মরক্কোর কাসাব্ল্যাঙ্কা, পর্তুগালের লিসবন, যুক্তরাজ্যের লন্ডন এবং আইসল্যান্ডের রিকজাভিক। এছাড়াও রয়েছে অসংখ্য শহর বন্দর। উত্তর আটলান্টিকের সমুদ্রে রয়েছে পৃথিবীর ব্যস্ততম সামুদ্রিক বাণিজ্য পথ। সারা পৃথিবীর অন্যান্য সকল সামুদ্রিক বাণিজ্য পথের পরিবাহিত পণ্যের থেকেও অধিক পণ্য এই পথে পরিবাহিত হয়। ইউরোপ ও আমেরিকার জলপথ বাণিজ্যের সেতু এই পথকে বৃহৎ ট্রাঙ্ক রুট বলে। এই শিপিং লেনে ইউরোপ থেকে আমেরিকায় যায় বস্ত্র, রাসায়নিক যন্ত্রপাতি, সার, লোহা ও প্রচুর পরিমাণে মদ। আমেরিকা ও কানাডা থেকে ইউরোপে পরিবাহিত হয় গম, কাষ্ঠমণ্ড, তামা, পরিবহন যন্ত্রাংশ ও বিভিন্ন যন্ত্রপাতি। শিপিং লেন হল সমুদ্রের একটি নির্দিষ্ট পথ, যে পথ দিয়ে নিয়মিত জাহাজ চলাচল করে। উত্তর আটলান্টিকের শিপিং লেনে বছরে প্রায় 50,000 বাণিজ্য জাহাজ 5 থেকে 6 মিলিয়ন বাণিজ্যিক মালপত্রে ভরা কন্টেনার পরিবহন করে। আটলান্টিকে রয়েছে রহস্যময় ভুতুড়ে বারমুডা ট্রায়াঙ্গেল। এই মহাসাগরের নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে বিশ্বের গর্ব টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল 1912-র 14ই এপ্রিল। এই দুটি বিষয় পরবর্তীকালে দুটি পৃথক পর্বে বিশদ আলোচনা করা যাবে। বিজ্ঞানীরা মনে করেন ভূতাত্ত্বিক অতীতে সমগ্র পৃথিবীর স্থলভাগ সম্মিলিত একটি স্থলপিণ্ড ছিল, যাকে প্যানজিয়া বলা হয়, যার চারপাশে ছিল সমগ্র জলরাশি, যাকে প্যান্থালাসা বলে। আজ থেকে প্রায় 237 মিলিয়ন বছর আগে ট্রায়াসিক যুগের শেষ ভাগে প্যানজিয়া ভেঙে ইউরোপ ও আফ্রিকার পশ্চিমাংশ পশ্চিম দিকে সরতে থাকে। ফলে মধ্যবর্তী জলভাগে আটলান্টিক মহাসাগর সৃষ্টি হয়। গ্রিক ও রোমান যুগের মানচিত্রে আটলান্টিকের পশ্চিম দিকে আমেরিকা ভূখণ্ডের কোনো অস্তিত্বই ছিল না। খ্রিস্টীয় 2য় শতকের টলেমির মানচিত্রেও আটলান্টিকের পশ্চিমের ভূখণ্ডের অস্তিত্ব ছিল না। খ্রিস্টীয় 5শ শতকের মধ্যভাগ পর্যন্ত ইউরোপীয়রা মনে করত ইউরোপ থেকে ক্রমাগত জলপথে পশ্চিম দিকে গেলে একসময় ইউরোপের পূর্ব প্রান্তের এশিয়ার স্থলভাগে ভারতবর্ষে পৌঁছানো সম্ভব হবে। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 500 বছর পূর্বে নরওয়েজীয় অভিযাত্রী লিভ এরিকসন উত্তর আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছেছিলেন। আমেরিকা পদার্পণকারী প্রথম ইউরোপীয়র স্বীকৃতি দেয়া হলেও ভাইকিং জলদস্যুর তকমার আড়ালে থাকায় প্রচারের আলো পড়েনি তার উপর। যিনি আমেরিকার পূর্ব উপকূলকে ভিনল্যান্ড বলেছিলেন,
যা বর্তমানে নিউ ফাউন্ডল্যান্ড নামে পরিচিত। কলম্বাস ও এরিকসনের বহু বহু শত বছর আগে আমেরিকার মূল ভূখণ্ডে পদার্পণ করেছিলেন কি কেউ? কলম্বাস, এরিকসন, না অন্য কেউ আমেরিকার প্রকৃত আবিষ্কারক? আমেরিকা আবিষ্কারের ইতিহাস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখার জন্য আহ্বান জানাই। কেমন লাগলো আমাদের এই উপস্থাপনাটি? যদি ভালো লাগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির বিকাশে সাহায্য করবেন এবং অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করবেন। আমরা আপনার মূল্যবান মন্তব্যের জন্য অপেক্ষা করছি। নিশ্চয়ই আমরা আপনার সহযোগিতা পাব। সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন বন্ধু ও প্রিয়জনদের।